গাজার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। প্রায় ১.৫ বছর পর স্কুলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষক ও শিক্ষা সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুদ্ধবিধ্বস্ত গাজায় এতদিন অনেক স্কুলই ব্যবহার হতো ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে। তবে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা পাল্টেছে। অনেক গাজাবাসী এসব আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন নিজেদের ভাঙাচুরা বাড়িতে। তাই নতুন শিক্ষাবর্ষ শুরুর পর গাজার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। এতদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি। এখনকার অবস্থা একটু ভালো, তাই মেয়েকে স্কুলে ভর্তি করতে এসেছি। আমি এখন স্কুলে আসতে পারছি, পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সাথে খেলতেও পারছি, তাই আমি খুব খুশি। তবে ইসরায়েলি সেনাদের উপর্যুপরি হামলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানই হয়েছে ক্ষতিগ্রস্ত। ফলে শিক্ষা কার্যক্রম শুরু হলেও নানা চ্যালেঞ্জের মুখে শিক্ষক শিক্ষার্থীরা। রয়েছে বই, খাতা, পেন্সিলের মতো প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামের সংকট। শিক্ষক সংকটও চরমে, তাই ইচ্ছা থাকলেও শিক্ষার্থীরা পাচ্ছে না পর্যাপ্ত সুবিধা। ১ বছরের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বলতে কিছু ছিল না গাজায়। তবে এখন পরিস্থিতি একটু শান্ত হওয়ায় আমরা স্কুল খুলেছি, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ১ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় শিশুদের লেখাপড়া করার মতো কোনো পরিস্থিতি ছিল না বললেই চলে। যুদ্ধ পরিস্থিতিতে গাজা শহরে অন্তত ৩০টি অস্থায়ী শিক্ষাকেন্দ্র চালু করে শিক্ষা কার্যক্রম চালাচ্ছিলেন স্বেচ্ছাসেবীরা। তবে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালানোর স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে গাজাবাসীদের। আর কখনো স্বাভাবিক সময় ফিরে আসবে কিনা তা নিয়ে শঙ্কায় গাজার শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্টরা। রাখি জেসমিন, চ্যানেল 24।